এই যে এইভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকাটা আপনি বন্ধ করুন তো। আমার বিরক্তিকর লাগে, আগেও একবার বলেছি। নিজের লিমিট ক্রস করবেন না আপনি। হ্যাঁ, তুমি ওই কি যেন স্টার্টআপ ফাটাপ কি যেন একটা করতে চাও না? তার জন্য তো ওই টাকা দেবে এরকম একজন লোককে দরকার, যেটাকে বলে ওই কি যেন বলে ইনভেস্ট। হ্যাঁ ওটাই। ঠিক আছে, ওরকম একজন টাকা দেবে, ওই ইনভেস্টার, ওরকম জোগাড় হয়ে গেলে তো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো, তুমি তোমার সমস্যার কথা আমাকে মন খুলে বলতে পারো, আমার তরফ থেকে যতটা সাহায্য করার আমি করে দেবো, ঠিক আছে? দেখো, তুমি কিন্তু আমার জামাই বাবু, আমার পরিবার, তুমি পারবে, আমার মন বলছে তুমি পারবে। শুধু একটাই অনুরোধ, এভাবেই লেগে থেকো, হাল ছেড়ো না। ছাড়বে না তো? প্রশ্নই উঠছে না। আমি তোমায় প্রমিস করছি আদি, দেরি হতে পারে হয়তো, কিন্তু একদিন না একদিন আমি এমন কিছু করে দেখাবো যাতে তোমাদের সবার মাথা গর্বে একেবারে উঁচু হয়ে যায়। সাবাস, এটাই তো শুনতে চাইছিলাম। আর একটা ছোট্ট অনুরোধ করি। বলো না। সিগারেট টিগারেট না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, ওগুলো না খাওয়াই ভালো। তোমার এত সুন্দর গোল্ডি পুল্ডি চেহারাটা সিগারেট খেয়ে নষ্ট করো না, বুঝলে? টু বি ভেরি অনেস্ট, আমি ছাড়ার চেষ্টাই করছি স্মোকিংটা, মানে ইউনো ছেড়ে দেবো এবার। ব্যাস, এভাবেই হালটা ধরে থেকো। কমলা কাকিমা, কমলা কাকিমা, কমলা কাকিমা, কি ভাবছেন আপনি? কিছু না তো, বলো বলো। কি আর বলবো, দিন এগুলো আমার হাতে দিন। দিন। ওমা, তোমায় কেন দেবো? আমি থাকতে আপনি কেন এত পরিশ্রম করতে যাবেন? দিন। আমি তো রোজই এগুলো করি বাবা। বোঝো, আরে বাবা, রোজ কি আর আমি আসি নাকি? হ্যাঁ, আজকে আমি এসেছি, আজকে আমি করবো। আমি যখন থাকি না তখন আপনি করেন, বাস হয়ে গেল। দিন 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 আমার হাতে দিন, এই সব আমি সুন্দর করে ভাঁজ করে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে, চলো। যাই বাবু, চলো। ভালো করে মেয়েটার সঙ্গে কথাও বলতে পারলাম না। মা এই দেখো, ঝিনুকর শ্বশুর বাড়ির ছবি পাঠিয়েছে, দেখো। ওমা, কই দেখি দেখি, আমাকে দেখা। এই ওই দেখ দেখ তো। ওমা, দেখি। এই তো দেখি সত্যি রাজপ্রাসাদ। হ্যাঁ, তো বড়। কিন্তু এই এত বড় বাড়ির সমস্ত কাজ ঝিনুক একা সামলাতে পারবেন মা? না না, নিশ্চয়ই কাজের লোক আছে, কিন্তু কি বিশাল রাজপ্রাসাদ না? আমি তো এসব শুধু টিভি সিরিয়ালেই দেখেছি বাবা। কাকিমা, আমি তাহলে চলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাবি একটু পরে, এক কাপ চা খেয়ে যা। বলছিস চা? তুই যখন জোর করছিস আর না করি কি করে? বানা চা বানা, খেয়েই যাই। দিদি বলে কথা, না তো বলতে পারবো না। আসলে সত্যি বলতে কি জানিস তো, আমি মনে মনে এটাই চাইছিলাম। মনটা কেমন চা চা করছিল রে। আচ্ছা, ওই ছবিগুলান আমি কি দেখুন না নাকি? হ্যাঁ মা, এই চ চ চ চ চ। দেখো বসো মা। আপনি আমার সাথে আলাদাভাবে কথা বলবেন বলে বাইরে ডাকলেন? আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আজকের আগে আপনার দিদির শ্বশুর বাড়িতে একবারই এসেছেন, আর আজকে দ্বিতীয় দিন। কিন্তু এসেছেন যখন, যাওয়ার তো নামই করছেন না, কেন বলুন তো? কোনো বিশেষ কারণ আছে? আপনার মতলবটা ঠিক কি আমি ঠিক বুঝতে পারছি না, একটু ভালো করে বলবেন? আরে আমি তো এখানে আসতেই চাইনি। আমার ঠাম্মা আজকে জিলিপি বানিয়েছে,
আর আমার দিদি জিলিপি খেতে খুব পছন্দ করে। ঠাম্মা আমাকে জোর করে অতগুলো জিলিপি হাতে ধরিয়ে দিয়ে বলল, নাতি বাবু যাও তোমার দিদি শ্বশুর বাড়িতে এই জিলিপিগুলো দিয়ে এসো। তা আমি কি করতাম, এই দিতে চলে এলাম। ও, তা দিয়ে তো চলেও যেতে পারতেন, এখানে এত সময় নষ্ট করার তো কোনো দরকার ছিল না। আপনি এত চিপ্পু কেন বলুন তো, এত চিপ্পু কেন? আর আমার তো মনে হয় না আপনি শুধুমাত্র আপনার দিদিকে জিলিপি খাওয়ানোর জন্য এই বাড়িতে এসেছেন। আরে বাবা, আমি তো দিদিকে, আপনাকে, মানে আপনাদেরকে জিলিপিটা দিতে এসেছিলাম, আপনাদের সাথে দেখা করতে এসেছিলাম। আপনি আমাকে কি মনে করেন আমি অন্ধ বোকা? আমি কিচ্ছু বুঝতে পারি না? সব বুঝতে পারছি আমি অনেকদিন ধরে আপনাকে লক্ষ্য করছি, যেখানেই যাচ্ছি আপনি আমার পিছু পিছু সেখানে হাজির হয়ে যাচ্ছেন। কাকতালীয়? না না না, সবসময় তো কাকতালীয় হতে পারে না, একবার দুবার কাকতালীয় হতে পারে, প্রত্যেকবার তো একই জিনিস কাকতালীয় হতে পারে না। সেদিন মলে আমি লিফটে আটকে পড়লাম, সেখানেও আপনি প্রত্যেকে উদয় হলেন, আমাকে হেল্প করে আমার সামনে হিরো সাজার চেষ্টা করলেন। কি হলো? তাকিয়ে তাকিয়ে হাসছেন কেন? দেখতে পাচ্ছেন না লিফটটা বন্ধ হয়ে গেছে? ভয় পাবেন না, হ্যাঁ রিল্যাক্স থাকুন, করছি। আবার সেদিন মন্দিরের সামনে গুন্ডাদেরকে পিটিয়ে আপনি প্রমাণ করার চেষ্টা করলেন আপনি বড়সড় একজন ফাইট মাস্টার। আর আমার সন্দেহ যদি খুব ভুল না হয়ে থাকে, সেদিন গুন্ডাদেরকে আপনিই পাঠিয়েছিলেন আমার চোখে হিরো সাজার জন্য। সব বুঝতে পারছি আমি, কখনো মন্দিরে, কখনো ফুলের দোকানে, কখনো জুতোর দোকানে, কখনো বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, সব জায়গায় আমার আপনার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। এমনকি আপনি আমার বোনের বিয়েতে এসে হাজির হয়েছেন, আর এখন সোজা আমার বাড়িতে। কি মুশকিল, এটা তো আমার দিদির। চুপ চুপ, একদম চুপ। আমি খুব ভালো করে জানি আপনি কি এক্সকিউজ দিতে চান। বলবেন যে এটা আপনার দিদির শ্বশুর বাড়ি, তাই তো? এটা অজুহাত, জাস্ট একটা অজুহাত। আর এই যে এইভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকাটা আপনি বন্ধ করুন তো, আমার বিরক্তিকর লাগে। আগেও একবার বলেছি, নিজের লিমিট ক্রস করবেন না আপনি, হ্যাঁ? আর দয়া করে আমার পিছু করাটা এবার বন্ধ করুন। আমি কিছু বলছি না মানে আমার মাথায় উঠে আপনি নাচানাচি করবেন, সেটা কিন্তু আমি সহ্য করব না। মামা আদিত্য আঙ্কেলকে বকছে কেন? বাপরে, মাম্মাম তো খুব রেগে গেছে। আচ্ছা, মাম্মাম কি জানে এই আঙ্কেলটাই আমাকে হোটেলে নিয়ে গিয়ে খাইয়েছিল? আমি আঙ্কেলের সাথে দেখা করব, কিন্তু এখন না। এখন ওখানে গেলে আমিও বকা খাবো।